একটা ভিডিও যেটি ভাইরাল হয়ে বদলে দিল বাংলাদেশের ইতিহাস। কিভাবে বিমান বাহিনীর অফিসারের মোবাইল ফোন থেকে ধরা পড়ে রয়ের নেটওয়ার্ক, কারা কারা রয়ের এজেন্ট হিসেবে চিহ্নিত হয়েছেন, কোর্ট মার্শাল, জেল ও গোপন গ্রেপ্তারের নাটকীয় বিবরণ তুলে ধরবো আজ। সাবেক সেনাপ্রধান হারুন রশিদ চট্টগ্রামে মারা গেছেন। চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউস থেকে সাবেক সেনাপ্রধান এম হারুন রশিদের মরদেহ উদ্ধার করা হয়। দর্শক, বাংলাদেশের বিমান বাহিনীর ভিতরে ভারতীয় গোয়েন্দা রয়ের রীতিমতো আস্তানা তৈরি করে দিয়েছে। একাধিক রয়ের সদস্য রয়েছে বাংলাদেশের বিমান বাহিনীর ভিতরে। এ সকল তথ্য ফাঁস হওয়ার মাত্রই একজন সাবেক সেনা সদস্যকে হত্যা করা হয়েছে। তাকে হোটেলে হত্যা করা হয়েছে, হোটেলে তার মরদেহ উদ্ধার হয়েছে। ভিডিওতে দেখতে পারবেন কিভাবে বাংলাদেশকে ধ্বংস করতে চাচ্ছে ভারতীয় গোয়েন্দা, এমনকি শেখ হাসিনাকে দেশে আনার জন্য তারা কিভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। না টেনে পুরো ভিডিওটি দেখবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। একটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। একটা ভিডিও যেটি ভাইরাল হয়ে বদলে দিল বাংলাদেশের ইতিহাস। শেখ হাসিনা গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সেই ভিডিওর সূত্র ধরে ফাঁস হয়ে গেল বিমান বাহিনীর ভেতরের ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের একটি ভয়ানক নেটওয়ার্কের। প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদন জুড়ে থাকছে শেখ হাসিনার সেই ভাইরাল ভিডিও কে করেছিল, কিভাবে বিমান বাহিনীর অফিসারের মোবাইল ফোন থেকে ধরা পড়ে রয়ের নেটওয়ার্ক, কারা কারা রয়ের এজেন্ট হিসেবে চিহ্নিত হয়েছেন, কোর্ট মার্শাল, জেল ও গোপন গ্রেপ্তারের নাটকীয় বিবরণ তুলে ধরবো আজ। পুরো দেশের সামরিক নিরাপত্তায় কতটা গভীরভাবে ঢুকে পড়েছে গোয়েন্দা সংস্থা র। পুরো আয়োজনে থাকুন আমাদের সাথেই। কথা দিচ্ছি, নতুন কিছু অবশ্যই জানতে পারবেন। ৩৬ জুলাই ২০২৪ ঢাকা জুড়ে ছাত্র জনতার অভ্যুত্থান, এক দফা স্বৈরাচার হটাও। দুপুরে আচমকা কুর্মিটোলা বিমানবন্দর থেকে উড়াল দিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হেলিকপ্টার বদল করে C-13 যে বিমানে সরাসরি দিল্লি। আর ঠিক তখনই ভাইরাল হয়ে গেছে একটা ভিডিও, শেখ হাসিনার পালানোর দৃশ্য। তবে প্রশ্ন উঠেছে, এত নিরাপত্তার ভেতরে এই ভিডিও কে করেছে? বিমান বাহিনীর এয়ার ইন্টেলিজেন্স ভিডিওটির অ্যাঙ্গেল, দূরত্ব আর ক্যামেরা মুভমেন্ট দেখে শনাক্ত করে অফিসার মেসের একটি কক্ষ। সেখান থেকেই মোবাইল ক্যামেরায় ভিডিওটি ধারণ করেছেন ফ্লাইট লেফটেন্যান্ট রিফাত আশরাফি। তার মোবাইল ফরেন্সিক করতে গিয়ে বেরিয়ে আসে বিস্ফোরক কিছু তথ্য। রয়ের সক্রিয় এজেন্ট হিসেবে কাজ করেছেন স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ ইবনে আলতাফ। রিফাতের মোবাইল ফরেন্সিক করতে গিয়েই তদন্তকারীরা আবিষ্কার করে আরও এক ভয়ঙ্কর সত্য। এই ভিডিও ফাঁসের সূত্র ধরেই চিহ্নিত হয় রয়ের শ্যাডো এজেন্ট স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ ইবনে আলতাফ। তার ব্যক্তিগত গাড়ি থেকে তখন পাওয়া যায় ভারতীয় প্যারাকমান্ডোর দুটি অস্ত্র FN-90 SIG-P229। গাড়িতে মেলে 1 কোটি নগদ টাকা আর ইলেকট্রনিক ডিভাইস। ২০২৪ সালের 14 আগস্ট আবদুল্লাহ ইবনে আলতাফ DGFI এর হাতে গ্রেপ্তার হন। কাশিমপুর হাই সিকিউরিটি সেলে এখন তার 10 বছরের কোর্ট মার্শালের সাজা চলছে। এয়ার ইন্টেলিজেন্স বুঝতে পারে এটা শুধুই ভিডিও ফাঁস নয়, এটা রাষ্ট্রীয় নিরাপত্তা বিপর্যয়ের এক আলামত। জিজ্ঞাসাবাদে আলতাফ জানিয়েছেন, তিনি শুধু একা নন, বাংলাদেশ বিমান বাহিনীর ভেতরে একটি গোটা নেটওয়ার্কই তৈরি করেছিলেন। রয়ের সাথে সংশ্লিষ্টতা পাওয়া গেছে 6 জন উচ্চ পদস্থ কর্মকর্তার নাম। তাদের মধ্যে আছেন এয়ার ভাইস মার্শাল MA আওয়াল হোসেন, এয়ার ভাইস মার্শাল জাহিদুল সাইদ, এয়ার কমোডর আমিনুল হক, গ্রুপ ক্যাপ্টেন ফারুক ও শামীম, উইং কমান্ডার সাইদ মোহাম্মদ। তাদের সবাইকে এখন বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তদন্তে জানা গেছে আলতাফ রয়ের কাছ থেকে পেয়েছিলেন ব্র্যান্ড নিউ হুন্দাই গাড়ি। আরও ভয়ানক তথ্য হলো, নিয়মিত তার কাছে নারীদের পাঠাতো, প্রভাব আর প্রলোভনে আটকে ফেলত র। কিন্তু এখানেই শেষ নয়। এই গোয়েন্দা চক্র শুধু বিমান বাহিনীতে সীমাবদ্ধই ছিল না, আরও 4 জন পুলিশ কর্মকর্তা রয়ের নেটওয়ার্কে জড়িত বলে প্রমাণিত হয়েছে। তারা হলেন ডেপুটি কমিশনার জসিম উদ্দিন মোল্লা, ADC রফিকুল ইসলাম, ACC তানজিল আহমেদ, APBN এর ASP রফিকুল ইসলাম, তাদের স্টেশন মাস্টার ডিবির গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার ইফতেখার মাহমুদ, যিনি আলতাফের ঘনিষ্ঠ বন্ধু।
ইফতেখারকেও গোপনে গ্রেপ্তার করা হয়েছে। তার স্ত্রী সাবাতা হাসিন নিজেই পুলিশ কমিশনারের কাছে স্বামীর খোঁজে ডায়েরি করেছিলেন। তখনই জানা যায় তিনি অস্ত্রসহ হাউস অ্যারেস্ট ছিলেন, পরে গ্রেপ্তার দেখানো হয়। এই তদন্ত শেষ করতে গিয়ে সেনাবাহিনী, ডিজিএফআই ও এয়ার ইন্টেলিজেন্স বার্তা দিয়েছে বাংলাদেশের সামরিক কাঠামোর ভেতরে বিদেশি গোয়েন্দা সংস্থা রয়ের অনুপ্রবেশ এখন আর আশঙ্কা নয়, এটি বাস্তব সত্য। এই অনুসন্ধান শুধু একটি ব্যক্তির বা একটি বাহিনীর নয়, বাংলাদেশের সামরিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা কতটা দুর্বল হয়ে পড়েছে বিদেশি গোয়েন্দার হস্তক্ষেপে সেটি উঠে এসেছে এই ঘটনায়। এই ঘটনা শুধু একটি ভিডিও ফাঁস নয়, এটি সার্বভৌমত্বের ভিত কাঁপিয়ে দেওয়ার মতো এক ভয়ঙ্কর ইঙ্গিত। একটি মোবাইল ভিডিও, একটি ফাঁস হওয়া দৃশ্য, আর তাতেই বেরিয়ে এসেছে একটি গোয়েন্দা চক্র যেটি শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নয়, রাষ্ট্রীয় সার্বভৌমত্বের জন্য কঠিন এক হুমকি। এটি ফাঁস করে দিল বাংলাদেশের ভেতরে রয়ের ছায়াযুদ্ধ। এই নেটওয়ার্কের কতটা গভীর শেকড় বিস্তৃত ছিল আর কেই বা জড়িত, এই প্রশ্নগুলো হয়তো এখনো অন্ধকারে আছে। চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউস থেকে সাবেক সেনাপ্রধান এম হারুনর রশিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। বেলা 11:30টায় মরদেহের খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ অবস্থান করছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের উপকমিশনার মোহাম্মদ আলমগীর হোসেন ঢাকা পোস্টকে বলেন, রাতে তিনি একটি বিয়ের দাওয়াতে অংশগ্রহণ করেছিলেন। এরপর ক্লাবের 308 নম্বর রুমে রাত্রি যাপন করেন। সকালে তার একটা মিটিং ছিল। তার মোবাইলে বারবার কল দেয়া হলেও তিনি রেসপন্স করছিলেন না। এরপর দরজায় নক করা হলেও কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে বারান্দায় দরজার গ্লাস ভেঙে বিছানায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। দর্শক, বাংলাদেশে রীতিমতো তুলকালাম কাণ্ড ঘটছে গত কয়েকদিন যাবত ধরে। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সেনাবাহিনীর ভিতরে একজন মেজর আওয়ামী লীগকে ট্রেনিং দিচ্ছিল বাংলাদেশে শেখ হাসিনাকে ফিরে আনার জন্য। গেরিলা ট্রেনিং দিচ্ছে আওয়ামী লীগ নেতা কর্মীদের। এই সকল তথ্য ফাঁস হওয়ার পর আবারও আরেক তথ্য সামনে এসেছে, বিমান বাহিনীর ভিতরেও আবার ভারতীয় গোয়েন্দা রয়েছে। তারা ষড়যন্ত্র চালাচ্ছে শেখ হাসিনাকে দেশে আনার জন্য, এমনকি কিভাবে তারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে, এ সকল তথ্য নিয়ে কিন্তু একের পর এক ভিডিও ভাইরাল হচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন বিমান বাহিনীর ভিতরে কিভাবে ভারতীয় গোয়েন্দারও রয়েছে, কিভাবে তারা ষড়যন্ত্র চালাচ্ছে। এ সকল তথ্য কিন্তু সাবেক সেনা প্রধান এমনকি সেনার সদস্যরা দিয়ে থাকে। ইতিমধ্যে জানা গিয়েছে একজন সাবেক সেনা প্রধানকে হত্যা করা হয়েছে, হোটেলের ভিতরে তার মরদেহ পাওয়া গিয়েছে। এটাই কিন্তু অনেকে সন্দেহ করছেন যে এই সকল তথ্য ফাঁস হওয়ার পর এই সেনা সদস্যকে হত্যা করা হয়েছে। দর্শক, এটি তদন্ত করার পরে কিন্তু জানা যাবে। তদন্ত করলেও কিন্তু এ সকল খুনিদের বের করবে না, কেননা ভারতের গোয়েন্দা এরকম শক্তিশালী, বাংলাদেশে তারা কিছুতে ধরা খাবে না। দর্শক, ইতিমধ্যে আপনারা এই সকল তথ্য নিয়ে যে প্রতিবেদনটি দেখেছেন, আপনার কি মতামত কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।